মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী যাই দিদারে দিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লি আলা। প্রিয় আল্লাহর বান্দারা, গতবার বলছিলাম আল্লাহ রাসূলের তাইফের কথা। আল্লাহ রাসূলের তাইফের ঘটনার আগে আবু তালিব মারা গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ রাসূল তাইফ সফর করলেন দীর্ঘ 1 মাস। তাইফ সফর করার পরেও সেখানে একজন ব্যক্তিও ইসলাম ধর্ম গ্রহণ করলো না, একটা মানুষ না। আল্লাহ রাসূল হতাশা, আপনজন হারিয়ে কষ্ট, বুকে ব্যথা বেদনা, তাইফের ময়দানের কষ্ট, আল্লাহ রাসূল হতাশগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও আমার দোস্তর কাছে, আমার দোস্তর কাছে, আমার নবীর কাছে যে বলো যে তোমার হতাশা হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই হতাশা, গ্রহস্থ, দুঃখকে ভুলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। কি বলছে? যে হতাশার দরকার নাই, চাচা নেই, স্ত্রী নেই, তাইফের ময়দানে মার খেয়েছো, কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। সেই সারপ্রাইজ কোনো নবীকে দেন নাই, একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সেটা হচ্ছে সাহিবুল মিরাজ, সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলার সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের আহ্বান জানালেন, সাক্ষাতের আহ্বান, উপহার দেওয়ার জন্য, সাক্ষাৎ করার জন্য বন্ধুর সাথে। এই মিরাজ শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। মিরাজ হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে দুনিয়ার মিরাজ, একটা হচ্ছে দুনিয়ার সফর, আর একটা হচ্ছে দুনিয়ার থেকে আল্লাহ তাআলার কাছে সফর। দুই ধরনের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের কথা বলেছেন সূরাতুল বানি ইসরাঈল 15 নম্বর পারার 1 নম্বর সফর প্রথম নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, মহামহিমান্বিত সেই আল্লাহ যিনি রাত্রে বেলা আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোস্তকে সশরীরে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, দেখুন সশরীরে মানে কোন স্বপ্নে আল্লাহ তাআলা মিরাজ করেন নাই, সশরীরে। আব্দুল মানে বান্দা, আল্লাহ তাআলা তার বান্দাকে, তার দোস্তকে সশরীরে মিরাজ করিয়েছেন, সাক্ষাৎ করিয়েছেন। এটা এই আয়াত দ্বারা প্রমাণিত। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, এই মিরাজের বরকত, রহমত, এতভাবে নিদর্শন মানুষের জন্য দিয়েছে যা যে এই নিদর্শনকে, এই মিরাজকে অস্বীকার করবে, সে তার কোরআনকে অস্বীকার করলো, কোরআনের আয়াতকে অস্বীকার করলো এবং সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বস্রষ্টা, সমস্ত জাহানের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিরাজ হয়েছে দুই ধরনের, একটা আছে আল্লাহ রাসূলের বাইতুল্লাহ থেকে অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটাকে বলা হয় জেরুজালেম, ফিলিস্তিনের যে রাজধানীতে, যেখানে মুসলমানদের প্রথম কিবলা, এটা আল্লাহ রাসূল আসার পরে কিবলা হয়েছে মক্কাতুল মুকাররমা। বলেন সুবহানাল্লাহ।
আর আরেকটা হয়েছে সেটা হচ্ছে মসজিদুল আকসা থেকে আল্লাহ তাআলা পর্যন্ত সাক্ষাৎ। এই দুটো সাক্ষাতের ভিতরে একটা সাক্ষাতের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সেটা আছে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। বুঝতে পারছেন? আর যদি মসজিদুল আকসা থেকে আল্লাহ তাআলা পর্যন্ত সাক্ষাৎ করেছে এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক। বুঝতে পারছেন কথা? একটা আছে কাফের হয়ে যাবে সরাসরি আয়াতকে অস্বীকার করার কারণে, আর একটা আছে ফাসিক হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মিরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের যেই মুজিজাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক নবীকে অনেক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মুজিজা দিয়েছেন সেই মুজিজার ভিতরে একটা মুজিজা ছিল সাহিবুল মিরাজ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। আর এই মিরাজে যাওয়ার আগে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ওপেন হার্ট সার্জারি করেছেন, সেটাকে বলা হয় সিনা সাদ, সবকে সদর। আল্লাহ রাসূলের বক্ষ বিদীর্ণ করে সমস্ত কিছু ক্লিয়ার করে আল্লাহ রাসূলকে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। তাহলে মিরাজের আগে আল্লাহ রাসূলের সিনা সাদ হয়েছিল। বুঝতে পারছেন? নবুয়তের 11তম বছর আল্লাহ রাসূল মসজিদুল হারামের হাতিমের ভিতরে শায়িত আছেন। এই সময় ভারাক্রান্ত মন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনি উঠুন। কি বলছে? আপনি উঠুন, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এরপর বুরাক নামক যানবাহন, যেটাকে বলা হয় গাধার মতো, যেই বুড়াকে দেখুন, ঘোড়া অথবা গাধা এরকম একটা খচ্চর ধরনের একটা প্রাণী, যেই প্রাণীকে ঘোড়ার পিঠে ওঠার সময় দেখবেন একটা লাইন করা থাকে, মানে ঘোড়া চলার জন্য বিভিন্ন একটা জিনিস সিস্টেম করা থাকে না ঘোড়ার পিঠে, ওটা অটোমেটিক বাধা আছে। আল্লাহ রাসূল ওই বুরাকের উপরে উঠলেন। বলা হয়েছে এই বুরাকের জ্যোতি কেমন ছিল, গতি কেমন ছিল, বলা হয়েছে নজর যেখানে যে পড়ছে ওই বুরাক ঠিক সেখানে যে তার এক পা কদম ফেলাচ্ছে, এত দূরত্ব ছিল এই যানবাহন। দেখুন আল্লাহ রাসূল বুরাকে চড়ে তিনি প্রথমে পৌঁছালেন মসজিদুল আকসায়। সেখানে আগের থেকেই অনেক নবীরা, অনেক রাসূলকে আল্লাহ তাআলা সেখানে জড়ো করেছিলেন। এই নবী রাসূলের জড়ো করার কারণে আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত নামাজ সকলের কাছে অনুমতি নিয়ে তিনি আল্লাহ রাসূলের ইমামতিতে সকল ফেরেশতা, সকল নবীগণ সেখানে 2 রাকাত ফজরের নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিমধ্যে যাওয়ার সময় অনেক কাফেলার সাথে দেখা হয়েছে। রওহা নামক স্থানে বাণিজ্যিক কাফেলা, তারপরে আপনার এই কাফেলার সাথে ঘোড়ার দূরত্বতার কারণে সেখানে তিনি পানি খেয়েছেন, এবং একটা প্রাণী দেখে অনেক প্রাণী হঠাৎ ভয় পায় না, এরকম কুরাইশ কাফেরদের সেই কাফেলার ঘোড়াগুলো তার আল্লাহ রাসূলের এই খচ্চরে এই বুরাকের বাহনের শব্দ শুনে ভয়তে পালিয়ে গিয়েছে। আর একটা তানঈম নামক স্থানে সেখানে সাদা কালো রঙের যানবাহনে করে তারা ব্যবসা বাণিজ্য করেছে, ইত্যাদি ইত্যাদি তিনি দেখতে দেখতে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েছেন, সকলের ইমামতি করেছেন। এটা ছিল পার্থিব জাহানের সফর। বলেন সুবহানাল্লাহ। এই সফর, প্রথম সফর ছিল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এটা ছিল বুরাক থেকে। আর মসজিদুল আকসা থেকে আল্লাহ রাসূল যে সফর করেছিলেন আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য, এটা ছিল আল্লাহ তাআলার কাছে মিরাজ, সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। এরপর রহমত নামে একটা যানবাহন, যেটাকে বলা হয় সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আসমানে গেলেন। এই প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন গেলেন,
প্রথম আসমানের ফেরেশতা তিনার যখন যাওয়া হলো, বলা হলো হে প্রথম আসমানের ফেরেশতা, আপনি প্রথম আসমানের দরজা খুলে দিন। প্রথম আসমানের ফেরেশতা বলল, আপনি কে? বলল, আমি জিবরাইল, আল্লাহর রাসূল, আল্লাহর ফেরেশতা। আপনার সাথে উনি কে? বলছে, উনি দো জাহানের বাদশা, হাজার মাখলুকাত, যার উসিলায় সৃষ্টি হয়েছে আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আসমানে যেও সেখানে সিস্টেম অনুযায়ী অনুমতি নিতে হচ্ছে। আর আমরা তো কাউরের বাড়ির ভিতরে গেলে কোনো অনুমতি নিই না, না সালাম দিয়া কি অবস্থায় আছে বলা হচ্ছে যে কারোর ঘরের ভিতরে ঢোকার আগে তার অনুমতি নিতে হবে। অনুমতিটা আছে সালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরাতুন নূর 18 নম্বর পারার আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তুমি যখন কোন বাড়িতে প্রবেশ করবা তখন সেই বাড়িতে যাওয়ার আগে সালাম দাও, অনুমতি নাও, তারপরে প্রবেশ করব। আল্লাহ তাআলা এই আমলটা আমাদের করা তৌফিক দিন, বলেন আমিন। প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি নিলেন, তারপরে প্রবেশ করলেন, যে দেখলেন সেখানে প্রথম আসমানে সেখানে আল্লাহ তাআলা যেই নবীকে রাখছেন সেই নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে দেখে বললেন, সালাম দিলেন, সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাম তিনার রহমত বরকত কল্যাণ কামনা করলেন। বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখতে পেলেন আদম আলাইহিস সালামের ডান পাশে অসংখ্য অগণিত আল্লাহর বান্দা রয়েছে, বাম পাশে অসংখ্য অগণিত বান্দা রয়েছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া জিবরাইল, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, যারা আদম আলাইহিস সালামের ডান পাশে আছে এরা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যারা আদম আলাইহিস সালামের বাম পাশে আছে এরা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদম আলাইহিস সালামের ডান পাশের তার সন্তান হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এরপর দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওইভাবে অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে দেখলেন সেখানে আছেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এনারা দুইজন কিন্তু খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুইজন খালাতো ভাই। এনাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এনারা আল্লাহ রাসূলের কল্যাণ কামনা করার পরে আল্লাহ রাসূল তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নেওয়ার পরে প্রবেশ করলেন। সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইউসুফ জুলেখার কাহিনী শুনেছেন তো? এরপর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কল্যাণ কামনা করলেন। এরপর আল্লাহ রাসূল চতুর্থ আসমানে গেলেন। সেখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে তিনি আল্লাহ রাসূলের কল্যাণ কামনা করলেন। তিনি পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপর হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ রাসূল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে কল্যাণ কামনা করে তিনি ষষ্ঠ আসমানে পৌঁছালেন। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূলের কল্যাণ কামনা করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে গেলেন। সেখানে দেখা হলো আমাদের জাতির পিতা, আমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। তিনি যে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু ছেলে মেয়েদেরকে বলাছেন, বলাছে এরা কারা? বলা হচ্ছে এরা ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা যারা দুনিয়াতে আলেম হতে চেয়েছিল কিন্তু আলেম হতে পারেন নাই, মারা গিয়েছে। ইনারা হচ্ছে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আলেম হবে, হাফেজ হবে। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা তিনাকে এই সিদরাতুল মুনতাহায় অর্থাৎ সপ্তম আসমান শেষ সিদরাতুল মুনতাহা বলা আছে শেষ বড়ই গাছ, শেষ বর্ডার। দুনিয়ার সব খবর সেখানে জমা হয়। সেখান থেকে আরেক দল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। বুঝতে পারছেন? শেষ বর্ডার বলা হয় এই শেষ বর্ডার সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে দেখলেন সেখানে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর।
যেই সমস্ত ফেরেশতারা 70,000 ফেরেশতারা একসাথে নামাজ আদায় করতে পারে। এই 70,000 ফেরেশতা যদি একবার নামাজ পড়ার সুযোগ পায়, দ্বিতীয়বার ওই মসজিদে আর নামাজ পড়ার সুযোগ পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ফেরেশতা এই দুনিয়াতে মানুষের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সিদরাতুল মুনতাহায় যে সেখান থেকে জিবরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আর যাওয়ার সামনে আমার কোনো ক্ষমতা নাই, আপনি এখান থেকে এইভাবে এইভাবে আল্লাহ তাআলার কাছে চলে যান। অনেক ঘটনা এখানে, যেটা কিছু ভুল আছে, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, এইদিকে যাব না। এরপর আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করলেন, মেরাজ করলেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূর নবী যাই দিদারে দিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লি আলা। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রাসূল পয়গম্বর মিরাজ করেছেন সশরীরে। এই মিরাজের পরের ঘটনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচায় রাখলে, এই মিরাজ করার পর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সশরীরে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরো কিছু দেখেছেন, যেগুলো পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তাআলা এই মিরাজের যা কিছু ঘটনা শুনলাম, এরপর আমল করা তৌফিক দিন। বলেন আমিন।